ভালোবাসা সত্যিই অন্ধ। ভালোবাসার জন্য মানুষ কি না করতে পারে। এই যেমন স্ত্রীর মন জয় পৌরসভার লাভ গ্লোসানি চুরি করলো শুধুমাত্র স্ত্রীকে খুশি করার জন্য। এমনই একটি ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সিউড়িতে। চলুন শুরু করা যাক। তবে তার আগে আপনারা অবশ্যই জানা ও অজানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমন সব মজাদার ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। ভালোবাসার মানুষের জন্য হাজার বেলুন পোষার স্বপ্ন দেখেন কেউ, কেউ আবার আকাশ থেকে চাঁদ তারা পেয়ে আনার স্বপ্ন দেখেন। তাই বলে সরকারি গ্লোসাইন বোর্ডে আঁকা ভালোবাসার চিহ্ন চুরি? এমন প্রেম সচরাচর দেখা না গেলেও নয়া আখ্যান তৈরি হলো বাংলায়। সরকারি সম্পত্তি চুরি করে ধরাও পড়ে গিয়েছেন যুবক, কিন্তু তার প্রেমিক সত্তার সামনে জারিজুরি খাটল না আইনের। মন বলল আইনের রক্ষকদেরও। বড়দিন বর্ষবরণের আগে চারিদিকে উৎসবের আমেজ। এমন দিনে ভালোবাসার মানুষের সঙ্গ পাওয়া, তাকে খুশি করতে মন চায় সকলেরই। সংসারের দায়িত্ব জীবনে ওঠাপড়ার মধ্যেও তাই ভালোবাসার মানুষের জন্য কিছু করতে চেয়েছিলেন বীরভূমের সিউড়ির যুবক বাপন বাদ্যকার। ভালোবেসে কিছু দিতে চেয়েছিলেন স্ত্রীকে। পকেটে তেমন টাকা পয়সা না থাকায় স্ত্রীকে কিভাবে খুশি করবেন এমন হাজার চিন্তাভাবনা করেও কুল কিনারা করতে পারছিলেন না। আচমকাই সরকারি গ্লোসাইন বোর্ডে বসানো ভালোবাসার চিহ্নটিতে নজর যায় তার। গ্রিটিং কার্ড, টেডি বিয়ার, শোপিস, ভালোবাসার চিহ্ন দেখতে অভ্যস্ত আমরা। বিশেষ দিনে ভালোবাসার মানুষের জন্য তেমন উপহার কেনার চল রয়েছে। তাই রাস্তার গ্লোসাইন বোর্ডে ভালোবাসার চিহ্নটি দেখে আর নিজেকে ধরে রাখতে পারেননি বাপন। স্ত্রীকে দেওয়া আদর্শ উপহার হিসেবে সেটিকে মনে ধরে তার। সেই মতো গ্লোসাইন বোর্ড থেকে সোমবার ভালোবাসার চিহ্নটি তুলে নেন তিনি, কিন্তু এলাকার সিসিটিভি ক্যামেরায় সেই দৃশ্য বন্দী হয়ে যায়। লালকুটি পাড়ার সার্কিট হাউসের রাস্তার পাশে গ্লোসাইন বোর্ড থেকে ভালোবাসার চিহ্নটি গায়েব দেখে পুলিশের টনক নয়। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় বাপনকে। এরপর বুধবার বাপনকে গ্রেপ্তার করে সিউড়ি থানার পুলিশ। এলাকার পুরপ্রধানকেও ডাকা হয়। কোনোরকম ভাবনা চিন্তা না করেই ভালোবাসার চিহ্ন চুরির কথা স্বীকার করে নেন বাপন। জানান সিউড়ির রক্ষাকালীতলায় শ্বশুরবাড়ি। স্ত্রীকে উপহার দেওয়ার জন্যই এই চুরি করেছিলেন তিনি, কিন্তু উপহার নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে পড়ে ভেঙে যায় ভালোবাসার চিহ্নটি। সেটি উপহার দিয়ে স্ত্রীকে প্রেম নিবেদনের পরিকল্পনা ছিল বলে জানান বাপন। কলকাতার ইতিউতি যেমন আই লাভ কলকাতা, আমার ভালোবাসার শহর গ্লোসাইন বোর্ড রয়েছে, তেমনই সিউড়িতেও পৌরসভার তরফে বিপুল খরচ করে শহরের 3 প্রান্তে আমার ভালোবাসার সিউড়ি লেখা গ্লোসাইন বসানো হয়েছিল। সেখানে বহু মানুষ সেলফিও তোলেন। এমন ভালোবাসার চিহ্ন চুরি যাওয়ায় চিন্তায় পড়েছিল পুলিশ, কিন্তু বাপনের মুখে চুরির নেপথ্য কাহিনী শুনে আরও বিড়ম্বনায় পড়ে পুলিশের। শেষ পর্যন্ত অনেক চিন্তাভাবনার পর পুলিশ ও পৌরসভার তরফে বাপনকে একগুচ্ছ গোলাপ কিনে দেওয়া হয়। ডেকে আনা হয় তার স্ত্রীকে, যাতে গোলাপ দিয়ে স্ত্রীকে প্রেম নিবেদন করতে পারে। সিউড়ির পুরসভার প্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, আমার 30 বছরের রাজনৈতিক জীবনে এমন বড়দিন পালন করিনি। বড়দিনের উপহার স্বরূপ পুলিশও বাপনের অপরাধ মাফ করে দিয়েছে, সতর্ক করে দিয়ে ছেড়ে দিয়েছে তাকে। পুলিশের সামনেই হাঁটু গেড়ে বসে গোলাপের তোড়া দিয়ে স্ত্রীকে প্রেম নিবেদন করেন তিনি। কেন এমন ঘটালেন প্রশ্ন করলে বলেন, বউ আমার জান, সাহেবেরা গোলাপ দিয়েছে, আমার তেমন ক্ষমতা নেই, তাই বউকে প্রপোজ করলাম এইভাবেই। চোখের সামনে প্রেমের এমন আখ্যান দেখে তাজ্জব সিউড়িবাসী থেকে রাজ্যের সকল মানুষ।